টেকনো স্পার্ক 20 মডেল। তো এতে সিম কার্ড সাপোর্ট হয়নি, ইনসার্ট সিম প্রবলেম আছে। তো এক টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠিয়েছে ফোনটি। তো তার আগে টেকনিশিয়ান ভাইটা অবশ্যই চেষ্টা করেছিল কাজটা করার জন্য, কিন্তু কোনো কারণবশত উনি করতে পারেননি। তো দেখুন আমি ফোনটা কিভাবে রিপেয়ার করি। এই দেখুন, ইনসার্ট সিম প্রবলেম যদি আসে তো আপনারা কাজ করবেন, প্রথমে আইএমই নাম্বারটা চেক করবেন। তো আইএমই নাম্বারটা আমি চেক করলাম, দেখি আইএমই নাম্বার নেই। তো আইএমই নাম্বার যদি না থাকে ফোনে সিম সাপোর্ট হবে না। আর আপনারা তো জানেন সিম সাপোর্ট না হলে নেটওয়ার্ক আসবে না। তো এটা মূলত দুটি কারণের হয়ে থাকে, রিপেয়ার করা যায়। তো আপনারা এক কাজ করবেন, দেখবেন প্রথমে সফটওয়্যার দিক থেকে। তো আমি বেশিরভাগই হার্ডওয়্যার দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করি, তাই অতএব আমি দেখুন এটা হার্ডওয়্যার মাধ্যমেই রিপেয়ার করব। তো কিভাবে রিপেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখুন টেকনিশিয়ান ভাইরা, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এ সম্পর্কে, যে নেটওয়ার্ক কিংবা ইনসার্ট সিম এই সম্পর্কে। তো দেখুন আমি যে নেটওয়ার্কের টিনাটা আছে, তো এটা আমি ধীরে ধীরে খুলে নেব। তো যেহেতু টেকনিশিয়ান ভাইটি খুলেছিল, তো অতএব আমার বেশি সময় লাগবে না এটা খুলতে। তো আমি এটা ধীরে ধীরে খুলে নিই। তো খুলে নেওয়ার পরে একটা কাজ করবেন, যে বেসব্যান্ড আইসি হয় আপনাদের ইনসার্ট সিম যদি আসে, তো বেসব্যান্ড যে আইসিটি থাকে, দেখুন কলকম সিপিইউ থাকলে আপনাদের এসডিআর থাকবে কিংবা ডাব্লিউটিআর থাকবে, মিডিয়াটেক থাকলে এমটিকে থাকবে, স্পেকট্রাম থাকলে এসপিআরডি থাকবে। তো এটা আপনারা যে সিপিইউ থাকবে বোর্ডে লাগানো সেই হিসাবেই নেটওয়ার্ক আইসিগুলো দেয়। নেটওয়ার্ক কেন, পাওয়ারও সেই হিসাবেই থাকে। তো আপনারা দেখবেন, আর যে কোনো বোর্ডে কাজ করার সময় আপনাদেরকে বলি, একটু কাজ যখন করবেন বোর্ডটি ভালোভাবে পরিষ্কার করবেন, এতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো এ দেখুন এটা হচ্ছে মিডিয়াটেকের এমটিকে, যে ডাব্লিউটিআর আপনারা বলে থাকি, যে বেসব্যান্ড আইসি। তো বেসব্যান্ড আইসিটি এক নম্বর হচ্ছে, বেসব্যান্ড আইসিটি যে টেকনিশিয়ান ভাইটা করেছিল, তো টেকনিশিয়ান ভাইটি প্রথমে রিভলভ করে বসায়, কিন্তু তাও ইনসার্ট সিম কাটে না, সিম সাপোর্ট হয়নি। তো আমি একটা কথা বলে দিই, এরকম তোলার পরে আপনারা কাজ করবেন, পাশাপাশি যত কম্পোনেন্ট থাকবে আইসিটি তোলার পরে কম্পোনেন্টগুলো আপনারা জিআর নেবেন, যে দেখবেন জিআর কী আছে, কোনো কম্পোনেন্ট কিংবা ক্যাপাসিটারে কোনো শর্ট সার্কিট আছে কি না। তো যদি কোনো না শর্ট থাকে আপনার জিআরটা লক্ষ্য করবেন। বিশেষ করে যে ভোল্টেজ হয়, ভোল্টেজ লাইনগুলো, তো ভোল্টেজ কীভাবে বুঝবেন, তো দেখুন যে পাশাপাশি ক্যাপাসিটারগুলো থাকবে, ক্যাপাসিটার হয়তো চিনেন।